মাত্র 1 মিনিটে আমি তোমাকে ইংলিশ গ্রামারের এমন একটা রুল শিখাবো যেটা তোমার রাইট ফর্ম অফ ভার্বে আসবে, কমপ্লিটিং সেন্টেন্সে আসবে, এমনকি গ্রামারের অন্যান্য টপিকেও আসতে পারে। সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এটার বাংলা হচ্ছে যেন। এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটা বাক্যের মাঝে বসে। মাঝে বসার পর আগের অংশটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ কোন একটা বাক্যের আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর পরের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তখন ওই বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখো, হি স্পিক্স প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ, তারপর হি নিউ পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? আবার এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশটাই যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। আগের অংশটা পাস্ট ইনডিফিনিট এন্ড পরের অংশটা হ্যাড নোন, পাস্ট পারফেক্ট টেন্স। এই তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই নিয়মটা আমরা খুব সহজেই শিখলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাকে আমি এই নিয়মটা শিখাতে পারি বা তুমি যদি এই নিয়মটা বুঝে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাও হি ড্যাশ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এইখানে কি অ্যাক্ট হবে না অ্যাক্টস হবে না অ্যাক্টেড হবে, কি হবে আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা এখনই সেভ করে রাখো।